জি আসো, আপনারা কারা? আমাদেরকে চিনতে পারেন নাই? না এই কামাল, ওনারা কারা? ভাইয়া এতারা তো বলতেছে আপনার আত্মীয় স্বজন। আমার আত্মীয়? না, আমার কি আত্মীয়? মনে হয় তিনতলা নিয়ে যাও, ওনারা ভুল করছে। না না, ভুল করবো কেন? আমরা তো আপনার মামা মামি লাগি। মামা মামি? না, আমার তো এরকম কোনো মামা মামি নাই, আমার মামা শ্বশুর শাশুড়িও নাই। কামাল যাও, ওনারা ভুল করছে, যাও ওনাদেরকে তিনতলা নিয়ে যাও। বাপুরে ভাইয়া কি কইতাম, হেতারা যেমনি ফাপত দেওয়ান শুরু করছে, বাচ্চা তাই মনে করছিলাম বাড়িওয়ালার আত্মীয় স্বজন। পরে বললো যে না, আনিসও বাসার যাবো। আনিস ভাই ও আপনি আনিস মামা, আপনি মানে কই দিত তোর আনিস মামা, দেখবি যে মুড়া গুড়া মুহ দাঁড়িয়ে আছে চেহারা কালা। মামা আমরা সিদ্ধান্ত শুনে মামা মামা মামি কেমন আছেন মামি? ভালো আছেন আপনারা? ভালো আছি। সমস্যা নেই তো? না না, ভালো ভালো। চিনো নয়, তোমাকে না বললাম আমার মামা মামি আসবে, তাহলে তোমার মামা মামি। ওহো, আচ্ছা মামা মামি, সরি আপনাদেরকে অনেকক্ষণ দাঁড়া করে রাখছি। আচ্ছা, আমি কিন্তু রাগ করেছি, তোমার জামাই আমাদেরকে চিনতে পারে নাই প্রথমে। সরি 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 মামি, আসলে ভুল হয়ে গেছে। আসেন না, ভিতরে আসেন না প্লিজ, আসেন আসেন। এই কামাল, তুমি ওই যে ওনাদের ব্যাগ ট্যাগ নিয়ে আসো, যাও মামা নিয়ে আসো। পিসকি পালার নি কিছু আছে? পানের পিস কি মানে? পিসকি পিসকি পান ওটা তো নাই। তো বসাও ওনাদেরকে, বসাও। এই যে এই আনিস যান। মামা, জি। উনি আপনাদের কেয়ারটেকার? জি। ওকে কি কিছু শিক্ষা দেন নাই আপনারা? হ্যাঁ, এই যে কি একটা অবস্থা, মানে ওকে দেখলেই বোঝা যায় যে একটা অকর্মাটা কি, বুঝছেন? আমি যখন এই বাড়িতে ঢুকছি, সাথে সাথে কি দেখছি, বিল্ডিং এর আশেপাশে দুনিয়ার ময়লা আবর্জনা, হ্যাঁ বিরবিচ্ছে, এর মধ্যে আবার এই গর্ত একটার মধ্যে পানি জমি আছে, ওদিকে মশা বাসা করছে। আচ্ছা বলেন তো, এই যে একটা অসুস্থ মেয়ে এই ঘরটাতে থাকে, একটা মশা যদি দিনে দুপুরে কামড় দেয়, ডেঙ্গু জ্বর হয়ে যাবে না? না, সঠিক বলছেন মামি, একদম। হ্যাঁ এই কামাল, তুমি এরকম ময়লা ছোড়া করেছো না, যাও যাও ব্যাগগুলো নিয়ে আসো, যাও। মামি বসেন বসেন, মামা বসেন, যাও। সবাই মিলে একটা দাঁড়া দিয়া এই তুমি ফলেছো? হ্যাঁ, এই একটা অসুস্থ মেয়েকে তুমি বলছো পানি খালি লাগবে? মনে নাই কেন বুঝে গেছে গা। মেয়ে, তুমি কিছু মনে করো না, তোমার মামা একটু বোকা, বুঝছো? কখন কি বলতে হবে বুঝবে না। না না সমস্যা না, আপনি বসেন, আমি সব ব্যবস্থা করে দিতেছি। মামা বসেন। বাহ, চো, কি করবে না? ঘরটা তো ভালোই সুন্দর। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমাকে রান্না করতে দেখিয়ে দাও, আমি এখন চলে আসছি রে, কোনো কাজ করা যাবে না, সব টেনশন আমার করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নিজেদের মানুষই তো আমাদেরই তো ঘর এটা। আচ্ছা, না। কি বলেন জামাই? জি মামি, আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ? তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, ওনাদের ওই রুমটা দেখা দাও, রুমটা একদম গোছানো আছে, ওনাদেরকে রুমে নিয়ে যাও। মামি আপনি চিন্তা করেন না, যাও যাও ওনাদেরকে নিয়ে যাও। এই, ভালোই তো, চলো মামা ব্যাগ ট্যাগ ভালো করে লয়েন যে। এই ঘুমায় পড়ছো নাকি? আরে কথা বলো না কেন? না কথা কি ঘুম, আমার তো কোনো কথা কর নাই, সারাদিন তো কোনো কাজ নাই, ঘুম দেওয়া ছাড়া আর কি করুম। আমার মামা মামি যে আসছে, তাদের সাথে গিয়ে তো একটু গল্প করতে পারো, একটু কথা বলতে পারো। আমার কাছে কোনো গল্প নাই, সব গল্প শেষ হয়ে গেছে। তোমার কাছে যদি কোনো গল্প থাকে সেটা আমারে বলো, তাহলে যে তাদেরকে শোনাবো না। ও, এখন আমার আত্মীয় স্বজন আসছে দেখে তুমি এরকম করতেছো? কই, তোমার আত্মীয় স্বজন যখন আসে তখন তো সারা রাতে একবারও তোমাকে আমি বিছানায় পাই না। আরে বাবা, তুমি না সবকিছু না পেঁচায় ফেলতেছো, কথাবার্তা সব পেঁচায় ফেলতেছো। তারা আসছে, একটা দিন থাকুক, বিশ্রাম নেক, এরপরে তাদের সাথে আমরা অনেক গল্প করবো, আমি গল্প করব, তুমি গল্প করবা, তারপরে তুমি আমি মিললা, তারা সবাই মিললা, সারাদিন শুধু গল্পই করুম। এই লকডাউনের মধ্যে গল্প করার সাথে আর কোনো কাজ নাই আছে, খালি গল্পই করে যাবো। সারা রাত গল্প করবা না? এই তুমি কি আমার সাথে মজা নিতেছো? সিরিয়াসলি তুমি বুঝতে পারছো যে আমি তোমার সাথে মজা নিতেছি? এতদিন তোমার সাথে থাইকা এতটুকু বোঝার ক্ষমতা তো আমার হয়েছে কোনটা মজার কোনটা সিরিয়াস। তোমার এত টেনশন করার কোনো দরকার নাই। আমার মামা মামি এখানে ফ্রি থাকতে আসে না, তারা তোমাকে ভাড়া দিয়েই থাকবে। আমার ঠিক কথাই বলতো, দুনিয়ার যত হাজবেন্ড আছে এরা কেউ বউয়ের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে দেখতে পারে না। কথাটা একটু কারেকশন আছে, সব আত্মীয় স্বজনকে দেখতে পারে না সেটা না, শুধুমাত্র শাশুড়িদেরকে। তোমার আম্মার মতো শাশুড়ি যদি থাকে তাহলে তাকে কেউ দেখতে পারবে না। তার মানে তুমি কি বলতে চাও, তুমি আমার আম্মারে দেখতে পারো না? আমি কি সেটা বলছি? অবশ্যই বলছো, আমি তো মাত্র এই যে নিজের কানে শুনলাম। দেখো মিম, এই রাত 12টার সময় ইচ্ছা হুদাই ঝগড়া করো না তো, আমার ঝগড়া করার একদম মুড নাই। তোমার যদি ঝগড়া করার ইচ্ছা থাকে তুমি অন্য রুমে যা ঝগড়া করো, একা একা ঝগড়া করো, যাও আমার একটু ঘুমাইতে দাও।
ভাল লাগতেছে না ধুর। এখন এত কিছু না জানি সামনে আরো কত কিছু দেখতে হবে। আমি যদি কালকে সকালে আম্মাকে ফোন দিয়ে সবকিছু না বলছি, আম্মা সবসময় ঠিক কথাই বলে, আমার কপালই খারাপ। আমি বলে একা একা ঝগড়া করবো, একা একা ঝগড়া করা যায় নাকি? একা একা করো, তোমার আম্মারও ফোন করে কওগা যে আমি একটু ঝগড়া করতে চাই একা একা, দেখবা তোমার আম্মা সমাধান দিয়ে দিবে। হ্যাঁ ঘুমাইতে দাও, কিন্তু কথা বলবা না। রাত 12টার সময় এসো তুমি ক্যাচ ক্যাচ করতে, তোমার আম্মা এটা কইছে, তোমার আম্মা ওটা এখন কইছে। কিন্তু আমি আবার ঝগড়া করবো। আল্লাহর দোয়াই লাগে, শুয়ে থাকো যাও, শুয়ে থাকলে একটু তাও একটু ঘুম দিতে পারো। নিজে ঝগড়া করে নিজে একটা ঝগড়া একটা আমাকে বলে আমি ঝগড়া করি। এই মেয়ে, এভাবে মানুষকে কষ্ট দিতে হয়? হ্যাঁ, তোমার আম্মা কি তোমাকে এভাবে কষ্ট দিছিল? কি বলতেছেন মামি? আমি তো বুঝতেছি না কাকে কষ্ট দিলাম। আমি তো আরো সবার জন্য নাস্তা বানাচ্ছি। তোমাকে কে বলছে যে সবার জন্য নাস্তা বানাইতে? হ্যাঁ, আমি তোমার কথা বলতেছি যে তোমায় কষ্ট করতেছো ঠিক আছে, কিন্তু তোমার সাথে তো আরেকজনও কষ্ট করতেছে নাকি? এই যে গরমের মধ্যে এগুলো করতেছো সকাল সকাল উঠে। না না মামি, আমার কোনো কষ্টই হচ্ছে না। আর আনিস আবার আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না, তাই একটু রান্না তো করাই লাগে। এখনো তো অতটা প্রবলেম হচ্ছে না। তুমি বললে তো আর হবে না। শোনো, এখন থেকে আনিসকে বলবে বাইরে হোটেলে থেকে খাবার নিয়ে আসতে, আর যদি তা না পারে তাহলে আমি এখন থেকে রান্না করব, তোমার করতে হবে না। আমার কোনো সমস্যা হচ্ছে না মামি, তুমি যাও তো ঘরে গিয়ে বসো, আসছে কাজ করতে। মামা উঠছে? সে উঠছে। এই, আমি আর তোমার কোনো কথা শুনবো না, যাও তো এখন যাও। দরকার হলে আজকে আমরা সবাই নাস্তা না খেয়ে থাকবো, তোমার থেকে তারপরে রান্না করা লাগবে না। আসছে রান্না করতে। এই যে এই চুলার কাছে দাঁড়া দাঁড়া যে স্কিনটার এই অবস্থা করতেছো, দুদিন পরে তো জামাই আর ফিরেও দেখবে তাকাবে না। আরে না না, তোমাদের আনিস ওরকম ছেলেই না। শোনো, হাটে আর ঘাটে ছেলেরা সব জায়গায় একরকম, বুঝছো? এখন তো কিছু টের পাচ্ছ না, 2 দিন পরে যখন টের পাবে তখন আর কিছু লাভ হবে না, পস্তাবে। এই যাও, তুমি সরো তো এখান থেকে। তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো। আমি যতদিন থাকবো আমি সব কাজ আমি করবো, তোমার রাখি চেনে আসা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তা আমি এই রান্নাটা শেষ করে যাই। আমি ভাবতেছি, আমি কি রান্না জানি না? হ্যাঁ, যাও তুমি যাও, যাও যাও, ফ্যানের তলে গিয়ে বসো। আনিস আমার রান্না ছাড়া খায় না তো মামি। খাওয়া লাগবে না। কি খবর মামা? এই তো আছি ভালো। ভালো তো থাকবেনি, মানে একটা জিনিস মামা আমি বুঝি না, মানে সারাটা দিন আপনি বাসার মধ্যে মানে হয় টিভি দেখেন, নাহলে ঘুমান, ছাদে যায় পায়চারি করেন, মানে গড়তে কি আপনার বাড়িতে মন চায় না নাকি? হ্যাঁ, কি করব মামা, এই লকডাউনের মধ্যে ব্যবসা বাণিজ্য কোনো কিছু করেন না, সারাটা দিন একদম গড্ডার মধ্যে কোনাটার মধ্যে কুরুচ্ছে মুরগিটার মতন বসে থাকেন। আরে মামা, আপনি বুঝতেছেন না কেন? আমি যে ব্যবসা করি এই ব্যবসা তো মনে করেন স্কুল কলেজ স্টেশনারি ব্যবসা করি, স্কুল কলেজ বন্ধ, এখন আমি কি করবো? আমি তো দোকান খুলে রাখতে পারতেছি না মামা, এর লেগে ঘরে থাকি, বাইরে গেলে তো খরচাপাতি বাইরে যায়। মানে কি কমু আপনারে মামা, আপনার শাশুড়ি তো কত কথাই কয়। আপনার শাশুড়ি কয় আপনি মোড়া, সারাদিন খান, জলস্থির মতন শুয়ে থাকেন, চেহারা কালা। কতজনে তো কত কিছুই কয়। এই যে আমার শাশুড়ি সারাটা জীবনে একই কথাই কয়ে আইতেছে, এটা করো না ওইটা করো না। বিয়ের 6টা বছর হয়ে গেছে, 6টা বছর ধরে আমার বউ খালি কয় আমার আম্মা এটা করতে মানা করছে, আমার আম্মা ওইটা করতে মানা করছে, আমার আম্মা এটা বলছে, আমার আম্মা ওইটা বলছে। এগুলো আমি শুনে যেতেছি, এগুলো কোনো কথা না, আমি কান্দে ঢুকাই না, এহেন্দে ঢুকাই, এই কান্দা বাইরে করে লাই, বুঝছেন? ওইসব বাদ দেন, এখন এগুলো তো কয়ে লাভ নাই। এখন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করে করেন, করোনা থাকবই, আর সারাটা দিন এই জলস্থির মতন শুয়ে থাকেন না, বুঝছেন? মামা আমি কি ইচ্ছা করে ঘরে বয়ে রয়েছি? ওইসে বাদ দেন, এই খেলাটা ঘোরান, নাটকটা দেন, ব্যাচেলর পয়েন্টটা দেন। আর আপনি জানেন না মামা, ওখানে একটা ক্যারেক্টার আছে না, হচ্ছে হাবু ভাই। ওরে আল্লাহ রে, মানে যে মামা কুপায় না, ওফ মাথা নষ্ট মামা সিন দেখলে। কি একটা অবস্থা করছে চুলগুলো, হ্যাঁ? এত সুন্দর চুল ছিল ছোটবেলা, এ দেখছো কিরকম বলতো তেল না দিয়ে চুলগুলোকে, হ্যাঁ পুরো ফাড়ে রয়েছে। আস্তে পুরো মাথা চুপচুপ করে ফেলতেছে, তুমি এসব বুঝবা না মামি। আজকালকার দিনে মানুষ তেল দেয় নাকি? আর শোনো, এই যে আজকে ফার্স্ট আজকে লাস্ট, এরপর থেকে কিন্তু এই তেল নিয়ে আমার সাথে বসবা না, আমি তেল দিব না। তেল দিবে না বলছো তো, তেল দিবে না। এ শুনো,
তোমার এখন তেল কতটা জরুরি তুমি জানো? তেল দিলে কি হবে, মাথাটা একবারে ঠান্ডা থাকবে। আর মাথা ঠান্ডা থাকলে কি হয়, এই যে আসতেছে যে আপনার বাচ্চা, উনি হাসি খুশি থাকবে। মাথা ঠান্ডা থাকলে মন মেজাজ ভালো থাকে, আর মায়ের মন মেজাজ ভালো থাকলে বাচ্চারও মন মেজাজ ভালো হয়। এখন থেকে প্রত্যেকটি নিয়ম করে তেল দিই। খুব ভালো লাগতেছে মামি, এতদিন একটা কাজের কাজ করছেন মামি, আপনি খুব ভালো একটা কাজ করছেন। এই যে মামি এখানে দেওয়া হয় না, যে এইখানটা দেখেন, এখানে একটু তেল দিয়ে দেন, দিয়েছি তো, আর একটু দিয়ে দেন, দেখেন খসখস হয়ে গেছে। হ্যাঁ শুনেন, কানের চিপায় চুপায় ঘাড়ের গুড়ায় গাড়ায় ভালো করে তেল দিয়ে দিবেন, ঠিক আছে মামি? কোনো দিকে যেন কমতি না হয়, কি বলো মিম? আচ্ছা আপনি কি করেন বলেন তো? হ্যাঁ, আপনিও তো পারেন একটু মাঝে মাঝে বোর মাথায় তেল দিয়ে দিতে। অবশ্যই দিতে পারি। আপনি আজকে ভালো করে তেল লাগাই দিবেন, আর আমি শিখে নিব। এরপর থেকে মিমকে আমি প্রত্যেক দিন মাথায় তেল দিয়ে দিব, কি বলো মিম? তুমি কি আমার সাথে মজা নিতেছো? মজা করবো কেন, আমি তো সিরিয়াস। শোনো, আজকে মামি একটা সেলফি তুলি, কি বলেন? ঠিক না? আচ্ছা আচ্ছা। আরে কি শুরু করছে দুজন মিলে? আরে দাঁড়া। আরে আসো। কি হয়, আমি একটু আপনার তেল দিয়ে দিই। হেভি লাগতেছে, ধরো মাথাটা একটু নিয়ে নি। মামিটা হাসো, এই তো হাসো না। ভাইজান, ভাইজান, আরে বাবুরে বলতে পারো না তুমি কথাবার্তা? এই আনিস সাহেব এগুলো কি শুরু করছে কন্ত? কি শুরু করছেন? এই যে দেখেন না, নতুন নতুন ভাড়াইটা আনে আর ভাড়াইটা একটা করে ঝামেলা পাকায়, এটাকে ঠিক কন? আরে বাবুরে, তো বারাইটা উঠছে যে কি সমস্যা? হ্যাঁ, তারা কি তোর কোলের মধ্যে বসে থাকে না তোর রুমে যায় উতি থাকে? না, রুমেও যায় না, কোলেও ওইটা থাকে না, কিন্তু হারা তো সিঁড়ি নোংরা করে ভাই। কিচ্ছে সেই মধ্যে কি মুতি দিছে? না ভাই, ওই যে আজকে হয়েছে কি, ওই দোতলা ভাড়াইটা আছে না ভাই, নিচে নামা সিঁড়ির মধ্যে ভাই নোংরা করে দিছে। এর মধ্যে গতকাল কী হয়েছে জানেন ভাই? আমি নিচে বসে ডিউটি করতেছি, উপর থেকে ঠাস করে কি জানি পড়ছে। আমি মাথায় হাত দিলাম, হাত দিয়ে আঠাটা জানি কি সাদা সাদা। পরে উপরে তাকায়া দেখলাম ওই হালার পোলায় কি জানি করতেছে পাশের বাড়ির ভাড়াইটারে দেখা। কি বলতেছস? পাগল টাগল হয়ে গেছ তুমি? সত্যি কথা সে ভাই। পিক পালাইছে আর কি, ওই যে বললি না সিঁড়ির মধ্যে নোংরা করতেছে, পিক পালাইতেছে। এখন তুই এখানে ওদের বারিন্দার তলার মধ্যে কি লইছিস, যে খাড়া রইছিস কি জন্য তুই? যদি সে লুঙ্গি উঠে যদি মুতি দিত তখন কি করতি? এটা তো ভাইবা দেখি নাই ভাই, তাহলে তো নিচে ছাতা নিয়ে থাকতে হইব। যাই হোক ভাই, আপনি হইল গিয়া এই বাড়ির মানে পক্সি বাড়িওয়ালা, আপনি একটু ব্যাপারটা ভাইবা দেখেন ভাই। না, ব্যাপারটা তো ভাবি দেখবো, এটা দেখতে হইব, কিন্তু তোর তো আচরণের কোনো ঠিক ঠিকানা দেখতেছি না। গাছের মধ্যে পানি দিতে বলছি সেটাও দিস না, বাড়ির কাম কাজ কোনো কিছু ঠিক মতো করতেছিস না। তোর তো মনে হচ্ছে মারি ফেলিতাম। কিনলাই আচরণগত সমস্যা তোর মধ্যে দেখা যাইতেছে, বলছি আচরণ ঠিক করো, সেটাও করতেছো না। এতে বাঘ ভাই, আমি তো আপনার সব কথা মাইনা চলি, আর আপনি যেমনা যেমনা দেখেন আমি কিন্তু এমনি চলি, সব তো আপনাকে দেখে শিখছি। আমারই দেখে শিখি ফেলছে না, আমাকে দেখি ভালো একটা জিনিস শিখছুতে জীবনে, খারাপ যে কিনা সেকেন্ড টানি টানি কলচার মধ্যে ঢুকাই ফেলতেছো। বেয়াদব কোথায়কার, আকল নাই, জ্ঞান নাই, কোথায় কোন কথা বলতে হবে কোনো সেন্স নাই তার। আচ্ছা আরে মামি, এতটুকু কাজে কিছুই হবে না, আপনারা বসেন, আমি দিচ্ছি। আমি বেড়ে দিচ্ছি, তুমি বসো, সুন্দর করে বসো। আচ্ছা বাবা, কি হিসাব কিতাব শেষ হয়েছে? অনেক খিদা লাগছে, খাওয়া দাও তো। আমি খাওয়া দেন। এক্ষুনি দিচ্ছি। পেট করে খাবে, বুঝছো? দাও আগে তো। আরে আমি দিচ্ছি তো, তুমি আবার দাও তো। আমাকে বলবেন কিছু লাগলে, বুঝছেন? আমাকে শাক আমি দিও। ইচ্ছে আমি শাক নিব। ওটা বেশি করে দাও, বেশি শাক খেতে পারো।
বেশি করে সাতটা বেজে বুঝছো? মিম, তুমি কি রান্না বান্না কি একদম ভুলে গেছো নাকি? কেন কি হয়েছে? সকালবেলা নাস্তা দিছো, লবণের চোটে খাইতে পারলাম না, এখন আবার তরকারি দিছো, যে জাল দিছো মনে হচ্ছে কি ফ্রিজের ভিতরে যত মরিচ ছিল না সব ডাইলা দিয়া দিছো। এত জালে খাওয়া যায় নাকি? আরে বাবা, জালটা তো একদম মাখা মাখা হয়েছে। আমার কি মনে হচ্ছে জানেন, আপনার মুখে ঘাও হয়েছে। তুমি আবার ইশারায় কি দেখাইতেছো? শুনো মিম, রান্না বান্না ভুলে গেলে রান্না করা বাদ দিয়া দাও, বুঝছো? মামি আছে, এখন তো মামি রান্না বান্না করবো। মামি রান্না বান্না খুব ভালো আছে, এটা আমি বুঝতে পারছি। মানে হয়েছে কি আনিস মামা, আজকে তো আমি রান্না করেছিলাম। মামি আপনি রান্না করছেন? ও, তাহলে মনে হয় ভুলে অনেক মরিচ দিয়ে ফেলেছেন না? আরে না, কোথার থেকে ভুলে বসে দিছি, ভুলে না, কত বছর ধরে রান্না করি না। আসলে হয়েছে কি একেবারে ঠিকঠাক মতো আছে, আপনি মনে হয় জাল একটু কম খান, এই জন্য ওই যে মুখে একটু জাল লাগতেছে না। আমার পরের বার থেকে কিন্তু মনে থাকবে, আমি পরের বার থেকে জাল কম দিব। বিশ্বাস করবেন না, এটা আমার বউ বইলে কইতেছি না। ও যে লেভেলে রান্না করে, ও রান্না যদি আপনি প্রতিনিয়ত খান, এরপর তো আর কারো রান্নাই ভালো লাগতো না আপনার। হ্যাঁ ঠিকই কইছেন, মানুষ অভ্যাসের দাস, খাইতে খাইতে মানুষের অভ্যাস হয়ে যাবো। আচ্ছা তোমরা এত কথা বাদ দিয়ে যা আছে তাদের খেয়ে উঠো না, ভালো লাগে। মামা মানে আপনি যদি এগুলো খেতে না পারেন তাহলে ওই যে ফ্রিজে ডিম আছে, একটা ডিম ভেজে দিই। না না না, আর কিছু লাগবে না, আমি খাই নিব। এই যে তুমি আমার ইশারায় কি বুঝাইতেছো? কিছু না, খাও। সারাটা দিন শুয়ে বসে থাকো আর এই গেমস খেলো। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে তোমার মাথাটা গেছে। হ্যাঁ, যেটুকু যাওয়ার তো গেছে, আর বাকি যেটুকু আছে ওইটুকু যাওয়ার উপক্রম হয়েছে। তার মানে বুঝতে পারছো যে তোমার বুদ্ধিশক্তি লোপ পাইতেছে, তাই না? হ্যাঁ বুঝতেছি, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইতেছে, কিন্তু কেন লোপ পাইতেছে এটা জানো? তুমি আর তোমার মামির কারণে। আরে আশ্চর্য তো, দুইটা মানুষ গ্রাম থেকে আসছে, শহরের মানুষজনের সাথে খাপ খাওয়ানোর জন্য তো একটু টাইম লাগবে, তাই না? সময়ের দরকার আছে না, গ্রাম থেকে আইছে, সময়ের দরকার আছে। আরে কি কও না কও, তরকারির মধ্যে লবণ বেশি, জাল বেশি, এটার মধ্যে শহর আর গ্রামের পার্থক্যটা কি? এটা হইতেই পারে, তাই বলে কালকে তুমি মামিকে অতগুলো কথা না শুনালেও পারতা। হ্যাঁ, না বললেও পারতাম, কিন্তু আমার একটা কথা, উনারা আইছে ঢাকা শহরে সাবলেট থাকার লিগা, টাকা দিয়ে তো সাবলেট থাকবো, আমাগো বাসায় কি লিগা? ওনারা অন্য বাসায় উঠতে পারতো না? সেটা সময় হলে যাবে, এখন তো মানুষজনের সাথে একটু চেন পরিচয় হওয়া, চেনা জানারও তো একটা ব্যাপার আছে না? তাই বলে আমার বাসায় কি লিগা? আমি না এইসব নিতে পারতাছি না, বুঝছো? নিতে না পারলে নাই, আমি তো বুঝতেছি এখন তো কোনো ইস্যু পাইতেছো না, এর জন্য এইটা ওইটা বলে কিভাবে আমার সাথে ঝগড়া করবা সেই ট্রাই করতেছো। তোমার তাই মনে হইতেছে না? হ্যাঁ। এগুলো কি তোমার আম্মা শিখাই দিছে সারাদিন ধরে? এই এখন কিন্তু তুমি আমার আম্মার দিকে যাইতেছো, তুমি যদি আমার আম্মাকে নিয়ে কোনো কথা বলো তাহলে কিন্তু ভালো হবে না। এই শুনো, কই যাইতেছো? আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। তোমার কথা সারা জীবনেও শেষ হবে না, আর তোমার কথা শোনার মতো টাইম নাই। তোমার মতো শুয়ে বসে থাকলে আমার হবে না, অনেক কাজ আছে। এগুলো কি তোমার আম্মা শিখাই দিছে না যে টাইম নাই? আজ এরা পেশাল, আত্মীয় স্বজন না, এবারে পুরো ঘরটারে ভৈরা বালাইছে, কোথাও যায় একটু শান্তি পাই না। এটা যে একটা চা খাবো, এটা যে হেনে যাবো, হেনে যাবো দেখি দুনিয়ার লোক, বগিচুকি কথা কর জায়গা পায় না। আসসালামু আলাইকুম ভাগ্নি। এই কে আপনি? কে? ভাগ্নি তুমি আমাকে চিনতেছো না? আমি তোমার মামা। আনিস, আনিস দেখো তো কে আসছে। আমি চিনি না। কিসের মামা আপনি? এই কে? এই আসসালামু আলাইকুম। সাত সকালে চুরি করতে কে তুই? হ্যাঁ, আমার ভাগ্নি আমাকে চিনতেছে না, আপনি আমাকে কি করে চিনবেন? তুই কে? কই থেকে আসছিস? কি উদ্দেশ্যে আসছিস? কর। আমার কথা কছিস কি লিগা? ভাগ্নি তুমি আমাকে আরে চিনতেছো না? না মারেন না। আরে আনিস মামা, ও তো আমার শালা, ওই গ্রাম থেকে আইছে। শালা মানে? হ্যাঁ, আমার ছোট ভাই যে, আসলে ও না গতকাল রাতে আমাকে ফোন দিছিল হঠাৎ করে। এখন ফোন দিছে, বলছে যে ও ঢাকায় 2-1 দিনের মধ্যে একটা এক্সাম আছে, তো এজন্য আমি ওকে বলছি চলে আসতে। অনেক রাত হয়ে গেছিল তো, তাই আর তোমাদেরকে ডিস্টার্ব করিনি এরই। আপনারা তো আমাদেরই মানুষ, সমস্যা তো হবে না। এই কারণে একদম সরাসরি চলে আসতে কইলেন? না মানে কোনো সমস্যা নাই, তারপরেও একটু আগে থেকে জানালে ভালো হতো না? আমরা এই যে ঘর ধরে একটু গুছাই টুছাই রাখতাম, তাই না আনিস?
আরে ঘর টর গুছানো লাগবো না, আমার শালা হলো ব্যাংকের মতন, ঠান্ডা গরম সব জায়গায় সে মানায় নেয়, যে না উঠায় দিবেন সেই নিচে শুয়ে থাকবো। সেটাই তো, মানে বেডরুম তো দুইটা, একটাতে তো আমরা শুই আর একটাতে তোমরা শো, ওর জন্য কোনো সমস্যা হবে না, সিঙ্গেল মানুষ এই সোফার রুমেই ঘুমায় যেতে পারবে। সেটা তো ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এক কাজ করি মামি, আমি আর মেম আমাদের ওই জাজিম টাজিমাই না, আমরা ড্রয়িং রুমে ঘুমাই, ও আমাদের বেডরুমে ঘুমাই পড়ে। আমার দেখোস না মামা বুঝিলেন না বুঝিবার মান করুন দে। আপনি কিন্তু দুষ্ট আছেন, আপনি যে দুষ্টামি করতেছেন সেটা আমি বুঝতে পেরেছি। আরে না না, কি বলেন না, আমি দুষ্টামি করবো কেন? আপনি যতই হোক আপনি আমার মামা হন, আপনার সাথে কি দুষ্টামি করাটা কি মানায় নাই? যান না, ভিতরে যান না, প্লিজ যান, ভিতরে যান। এ শালা বাবু অনেক দূর থেকে আইছে, কষ্ট করে লজ আই ফ্ল্যাশ হই ভাইও। বাসাটা কিন্তু সুন্দর আছে। আরে তোমার নিজের মনে করে বাসাটা ইউজ করার সমস্যা কি? যাও নি, তুমি গিয়ে রেস্ট করো, হ্যাঁ যাও, শরীরটা খারাপ। আনিস মামা কিছু মনে করেন না, যদিও আপনাদের ঘুমের একটু ডিস্টার্ব হয়ে গেল, রাগ করেন না মামা। হ্যাঁ না কি বলেন, আমি রাগ করবো কেন? যতই হোক আপনাদের তো নিজেদের বাসা। এই তো দেখছেন, আপনি তো বুঝছেন, হ্যাঁ আমরা তো নিজের মানুষই, এর বাসাটা তো আমাদেরও, কি বলো? ঠিক আছে, আমি গিয়ে দেখে আসি ও চা কফি কি খাবে বানাই দিই। হ্যাঁ বানাই দেন, ভালো করে খাওয়াবেন কিন্তু মামি, প্লিজ। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ওগুলো কাপড় ধুয়ে রে একেবারে হরণ হয়ে গেছি। ভাবি কি করতেছেন? কাপড় নি লাইতেছেন না? কাপড় লাড়বো কেন ভাইয়া? বাসায় তো অল্প জায়গা, ফুটবল খেলার জায়গা নেই, এখানে আসছি ফুটবল খেলার জন্য। ফুটবল খেলতে আসছেন, একলা একলা কেন খেলবেন আপনি? আল্লাহ গতি একটু ফুটবল টুটবল খেলতেন হারান। এত খেলার দরকার নাই তো আপনার। হ্যাঁ আপনাকে কি খেলার জন্য রাখছে এখানে? বাড়িওয়ালা যে এতগুলো টাকা দিয়ে আপনাকে রাখছে এখানে, হ্যাঁ হাজের হাজ তো কিচ্ছু করেন না, সারাদিন গালে হাত ফাঁকি দিয়ে। না কাজ তো করি, বাড়ির ধরেন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সব তো আমি নিজেই দেখতে হয়। তারপরও কাজের ফাঁকের মধ্যে তো একটু বিনোদনের দরকার আছে নানি ভাবি। এ কি বলছেন যে আমি বুঝিনি, আবার বলেন। না বলতেছিলাম যে এই যে পুরা টোটাল বাড়িটা, যেহেতু আমি প্রক্সি বাড়িওয়ালা, তো নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত যত রকম ঝামেলা আছে এগুলো তো আমাকেই সামলাইতে হয়, তাই না? তো এগুলো তো আমিই সামলাই। এখন বিনোদনের তো দরকার আছে নানি ভাবি। কতটা হ্যান্ডেল করেন তা তো নিজের চোখে দেখতেছি। আচ্ছা কামাল ভাই একটা কাজ করেন না, এত বকবক না করে আমার সাথে একটু কাপড়গুলো মেলে দেন না। ঠিক আছে, আপনি এই বেগিন কি আপনি একলা নেই দুইছেন? আমি না দিলে কে দিছে? হ্যাঁ আপনার দিয়ে দিয়েছেন। আরে ভাবি আপনি যদি আরো একটু বলতেন যে আপনার এই সমস্যা, আপনি দুইতে পাইতেছেন না, আমাকে বললেই তো আমি বেগিন দুই দিতাম নানি। একটা সুন্দর করে খচট খচ করে খচালি পরে এটা দুই দিতাম নানি আপনার। তাই? ঠিক আছে, পরের বার কাপড় দেওয়ার সময় আপনাকে বলবো কামাল ভাই আপনি কোথায় আছেন, এসে আমার কাপড়গুলো একটু দিয়ে দিয়ে যান। এটা তো আপনি কইবেন, এটা কোন লাগবো? আচ্ছা ইয়া সামনে রাত কান চাই দেখছেন নি এ আধ বেগিন যে হোঁটা হোঁটা হয়ে গেছে, এ কেমনে এ কাপড়ে কিন দুই। কি সুন্দর চেহারা আপনার, তো একটা মটেল মটেল চেহারা। কথাটা অবশ্য ঠিক বলছেন, ভুল কিছু বলেন নাই। আরে চট্টগ্রামে আমাকে সবাই কি বলে জানেন? ওই যে একটা নায়িকা আছে না যে নাটক করে, সাদিয়া তানজির নাম, সবাই বলে যে আমাকে নাকি একেবারে ওর মতো দেখতে লাগে। একটা ঠিক বলছে ভাবি, আর কাছেও আপনার একটা হেতির মতো, হেতিরে দেখলে কি যে ভালো লাগে, মানে দেখলে আর রাত তো আর ঘুমাইয়ে না, মানে পুরাটার মধ্যে মানে স্বপ্নে উল্টা পাল্টা ঘুম হয় আর কি 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 দেখি ফেলি। যাক ব্যাপার না ভাবি,
কি বলবেন আর? আচ্ছা কামাল ভাই একটা উপকার করেন না, বলি ফেলেন। হ্যাঁ আপনি আমার কাপড়গুলো একটু লাড়ি দিবেন, তাহলে আমার নিচে একটু কাজ আছে, ওগুলো আমি সেরে আসি, কি বলেন? দেখতেন তো পারেন, আমি তো এগুলা করে দিতেছি, দিব। ঠিক আছে মেলেন, আমি গেলাম। ইয়া ভাবি, গোলকান কিন্তু দেওয়া নেব বাকি রয়ে গেছে, মনে রাখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, গোল ফলেরটা পরে দেখা যাবে। আগে হাস করে আসি। কি ব্যাপার ভাই না, তুমি যেভাবে মানে খাতা কলম ছড়াই ছিঁড়ে রাখছো, তাতে তো মনে হইতেছে বই খাতা লোক একদম যুদ্ধ লাগাই দিছো তুমি। মামা আমি তো যুদ্ধেই আছি। কে কি হয়েছে, এত যুদ্ধ কিসের? মামা করোনার সময় পরীক্ষা পিছাই দিছে, ও পরীক্ষা হবে না, হঠাৎ করে দেখি মামা মেসেজ নেক্সট উইক এক্সাম। মামা কি একটা অবস্থা মামা, তার খুব খারাপ করে ফেলেছে না? কিন্তু এই বই খাতায় কি আগামী এক সপ্তাহ এরমই থাকবো? মামা পড়াশোনা তো শুরুই করি নাই, আমার নোটসগুলো তো এখন আসে নাই মামা। কও কি? তা তুমি বাড়িতেও কি এমনি পড়ালেখা করতা? না মামা, কিভাবে মামা বাড়ি থেকে এইভাবে পড়াশোনা করা যায়? বাড়িতে তো মামা সারাক্ষণ কাচাল লেগে থাকে, এই যে আম্মু এই আব্বু এইটা কি করতেছো ওইটা কি করতেছো, ঝগড়া ঝাঁটি মামা। আর এইখানে আসার পর মামা রিল্যাক্স মামা, ফিল ফ্রি, স্টাডি স্টাডি আর স্টাডি মামা। আর এই যে দেখেন আব্বা দুলাভাই দুইজনই সাপোর্ট দিতেছে, বাকি সাপোর্ট দিতেছে, ইভেন আপনি সাপোর্ট দিতেছেন, আর কি লাগে? ও সবাই তোমার সাপোর্ট দেয়? হ্যাঁ আমিও সাপোর্ট দিতেছি। আমি তো নিজেই জানি না আমি যে তোমার সাপোর্ট দিতেছি। মামা আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি আমার টেক কেয়ার করেন মামা। আর এই বাসা আসার পর থেকে মামা আমার মনেই হচ্ছে না আমি কই আছি, মনে হচ্ছে আমি আমার বেডরুমে আছি মামা, ফিল ফ্রি মামা। তাই নাকি? মানে তোমার কি বেডরুম বেডরুম ফিল হইতেছে? তাহলে একটা কাজ করি, তোমারে একটা বালিশ এনে দিই, বালিশের মধ্যে শুয়া শুয়া তুমি পড়ো। মামা বালিশে শুইলে আমার ঘুম চলে আসে। সমস্যা কি, ঘুমায় ঘুমায় পড়বা। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি তোমার অনেক সমস্যা, পড়তে থাকো, জীবন অনেক পড়তে হইব, তোমার জীবনে পড়ালেখা ছাড়া আর কোনো উপায় নাই। পড়ো পড়ো, ভালো করে পড়ো, হ্যাঁ খুব ভালো করে পড়বা, মনে থাকে যেন জীবন অনেক পড়ালেখা, ঠিক আছে? আরে ওই বাবলাকে দিয়ে একটু তেঁতুল আনাইছিলাম, এখন তো তোমার একটু টকটক খাইতে ইচ্ছে করবে, তাই ভাবলাম একটু আচার বানিয়ে রাখি, তোমার যখন ইচ্ছে করে তখন একটু খেতে পারবে। তুমি কি এগুলো আচার বানাইতেছো না পুরো বাড়িঘর জ্বালা দিতেছো? এগুলো কি আচার বানাইতেছো? ধোয়া তো ভরে ফেলছো সব। এই তুমি রান্না করে আসছো কেন এখন? তোমাকে না আমি নিষেধ করছি রান্না করে আসতে না? হ্যাঁ যাও ঘরে গিয়ে বসো, আমার আচার বানানো শেষ হলে আমি নিয়ে আসতেছি ঘরের মধ্যে, যাও। আচ্ছা তোমার এই আচার টাচার বানানো লাগবে না, তোমার এই ধোয়া কিন্তু শুধু কিচেনে নাই, পুরো বাড়ি ঘর তুমি ধোয়া বানাই ফেলছো। তোমাদের জামাই বাসা থেকে বেরিয়ে হয়ে গেছে, বেরোতেও তোমার এই আচার বানানো লাগবে না। আরে সমস্যা নাই, আর একটু বাকি আছে, যে শেষ হয়ে যাবে। কি বলতো, এই সময় মেয়েদের একটু টকটক খাইতে ইচ্ছে করে, বুঝছো, বমি বমি লাগে যে, এই জন্য। তোমার তো আসলে মাও নেই কাছে, শাশুড়িও নেই, তাই আমি ভাবলাম যে আমি মুরব্বী হয়ে যদি এতটুকু দায়িত্ব পালন না করি তাহলে কে করবে? তোমার অনেক দায়িত্ব পালন হয়েছে মামি, আর কোনো দায়িত্ব পালন করা লাগবে না, তুমি সরো। আর রান্না বান্না সব বাকি আছে, তোমার এই আচার টাচার সরো। তোমার করা লাগবে না রান্না বান্না, সারাদিন খালি বলছি না আমি করবো সবকিছু, তুমি যাও এখন যাও, তাড়াতাড়ি আসতেছে কিভাবে, যাও। এগুলো নামাও, রান্না বান্না বাকি, তোমাদের জামাই খাবে তো। আরে আচারটা ফুলে যাচ্ছে, আমি শেষ তো শেষ, যাও তুমি এখন যাও, বের হও। অ্যাকাউন্টিংয়ের জনক মনে করেন যে পৃথিবীর সব কিছু একটা হিসেবের মধ্য দিয়ে ঘুরছে, পৃথিবীর গোল, পৃথিবীর সব কিছু একটা হিসেবের মধ্য দিয়ে ঘুরছে, পৃথিবীর সব কিছু একটা হিসেবের মধ্য দিয়ে ঘুরছে। অ্যাকাউন্টিংয়ের জনক আরও মনে করেন যে
পৃথিবীর অনেক কিছু বিষয় আছে যেগুলো হিসেবের বাইরে নয়। এই উদ্দেশ্যে আপনি যদি অ্যাকাউন্টিং এর জনক মনে করেন যে পৃথিবীর গোল কামাল ভাই, পাখিগুলাকে যদি একটু আস্তে তাড়াতেন, আমি একটু পড়ছিলাম। না ঠিক আছে, আস্তে তো ডাকন উচিত, কিন্তু ভাইয়া ফাঁকির তো আর আপনার মতো কান নাই। তা করে যতবার বলতেছি চলে যেতে, তারা আরো গার ভিতরে ঢুকে যাইতেছে। কি করতাম বলেন, রাশি তো খারাপ। অ্যাকাউন্টিং এর জনক মনে করেন যে ভাইয়া, আমি বলছিলাম কি, আপনি যদি একটা লাঠি দিয়ে পাখিগুলাকে তাড়াতেন তাহলে আমি একটু পড়তে পারতাম। কি দি? লাঠি দিয়ে। এটা কিরম কথা বলছেন আপনি? মানে মানুষ এখন পড়ালেখা করি শিক্ষিত হয়, কিন্তু মানুষ হইতে পারলো না। এই যে নিরীহ পাখিগুলার আমি যে একটা বললেন যে লাঠি দিয়ে মারতাম, তাকে যদি মাথা বাড়ি যায়, এটা দায়ভার কে নেবে? আল্লাহর গজবট্ট নেওয়ার উপরে। তা ঠিক। আচ্ছা কামাল ভাইয়া, আপনারা তো পাখিগুলো তাড়ানো দরকার, আমারও পড়াশোনা করা দরকার, কি করা যায়? না, আপনার সমস্যাটা তো আমি বুঝতেছি। এক কাম করেন, পড়ালেখাও যেহেতু করতে হবে, ফাঁকিগুলোও চলে যেতে হবে। তো আমি তো একা ভাবতেছি না, আপনি সব আসি একসাথে ফাঁকিগুলারে তাড়াই দিলাম, তারপর আপনি পড়লেন, আমি চলে গেলাম, পাখিও চলে গেল। ঠিক বলছি নি ভাইয়া? একদম ঠিক বলছেন ভাইয়া। তাহলে আমরা একসাথে পাখি তাড়াই? না ঠিক আছে, তাহলে এটা করুন যা, কিন্তু চলেন আমরা একসাথে মিলে পাখিগুলা তাড়াই ফেলি। হ্যাঁ ভাই, চলেন। আসেন। হুশ 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 হুশ। অনেকটা সাক মারি। ওন এই ময়মনসিং আড়ত থেকে আলুটা তুলবি, আর পেঁয়াজটা ওই সাইডের গোডাউনের মধ্যে আছে, ওইটা লইবি, লইয়া ট্রাকটা দিয়া তারপর তুই মনে কর যে বালুকার এখান থেকে বেগুনটা তুলবি, তুললে কারণ বাজারে সাত্তারের কাছে জমা দিয়ে দিবি। হ্যাঁ, আর টাকা পয়সা কিন্তু ঠিকঠাক মতনই নিস, কারণ কি জানো, সেই কারণ বাজারে কিন্তু লোকজন ওই ভালো না ঠিক করে টাকা পয়সা জাল টাল দিতে রে, এগুলো কিন্তু মাথায় রাখিস। এমনি অবস্থা খারাপ আমার, ব্যবসা বাণিজ্য ভালো না, চারিদিকে যেদিক দিয়ে খালি লস আর লস, লস আর লস, আর ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, রাখ। আরে মামা, কি কি আপনি ইশারা দিতেন কি? মামা আসলে কাজ করতেছিলাম তো, আপনি যদি একটু আস্তে কথা কইতেন। আরে মামা, একটু কথা কইতে দিবেন তো নাকি? আরে ড্রয়িং রুমে যায় কথা বলতে হয় না, নেটওয়ার্কের সমস্যা। আরেক রুমে কি করতেছে, বাবলা লেখাপড়া করতেছে, আমরা তো একটু কথাবার্তা কমু নাকি? আচ্ছা মামা, আপনি কথা কন, সবই করেন, কিন্তু একটু আস্তে কই। আচ্ছা মামা, হ্যাঁ, যা অবস্থা দেখতেছি, এই করোনার পরিস্থিতি তো ভালো দেখতেছি না। আমার তো মনে হয় না আগামী 7-8 মাসে পরিস্থিতি স্বাভাবিক হইব। কি হইব বুঝতেছি না। তা আপনি কি চিন্তা করলেন মামা? আপনি কি গ্রামে চলে যাবেন না ঢাকাতেই থাকবেন? মামা আপনি যেটা ভাবতেছেন সেটা তো আমিও ভাবছিলাম করোনা 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে গা, কিন্তু যে অবস্থা দেখতেছি এটা তো খুব শর্ট টাইমের মধ্যে কিছুই হইব না, তো টেনশনই পড়ে যাইতেছি। হ্যাঁ, তাই তো মনে হইতেছে। তো মামা, আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় আপনি বাড়ি চলে যান, বাড়িতে যে একটা ভালো ব্যবসা গুছান, বাড়িতে যে ব্যবসা বাণিজ্য করলে সুবিধা আছে। ঢাকা শহর খুব এক্সপেন্সিভ মামা, ঢাকা শহরে খরচাপাতি খুব বেশি হয়ে যায়। এই যে আপনি সারাদিন এই যে ফোনে কথা কন, কোনো ব্যবসা হইতেছে, উদয় কিন্তু টাকাগুলো খরচ দিতেছে। আচ্ছা বাড়িতে গেলে এই খরচগুলো হইতো, ফোনে কথা কইতে হতো না, ঘরের সামনে ব্যবসা বাণিজ্য করতেন, টাকা পয়সা কিছু কামাইতেন, আমরাও মাঝে মাঝে একটু যাইতাম, আনন্দ ভর্তি করতাম মামা, বুঝেন না? আরে মামা কি কন, ব্যবসা তো ঢাকাই। আমার এক বন্ধু আছে, ওর নামে আবাদত্যা, এই করোনার মধ্যে শুধুমাত্র মুহের পট্টি বিক্রি করিয়া অনেক টাকা ইনকাম করেছে, কোটি টাকা ইনকাম করেছে। পট্টি? ও বুঝতে পারছি, মাছ মাছ। হ্যাঁ মামা, মাছ বেচা কোটি টাকা কামাইছে। কোটি টাকা কামাইছে মামা, সে তো ইবাদত আর আপনি তো ওসমান, দুইজনের মধ্যে তো একটু ফারাক আছে মামা। মামা যে ওসমান হে ইবাদত, আমি টিয়া পয়সা মামা ব্যবস্থা করতেছি, আপনি শুধু আমার একটা লাইন ধরাই দেন ব্যবসার। আচ্ছা ঠিক আছে মামা, দিমুনি দিমুনি। তাহলে মামা এই খুশির সংবাদটা আপনার মামিরে আমি যাই কইয়া। আচ্ছা দেন। এ কই তুমি? ব্যবসার লাইন গার্ড পাইলছি। হিসাব বিজ্ঞানের জনক,
হিসাব বিজ্ঞানের জনকের যে একটা থিওরি আছে না, ওটা একটু লেখতো ওই যে সবকিছু হিসেবের মধ্য দিয়ে চলে। পৃথিবীতে মানে যত লেনদেন আছে সবকিছু হিসেবের মধ্য দিয়ে চলে। হিসেব আমার বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপ স্টাডি। কি? গ্রুপ স্টাডি। ও গ্রুপ স্টাডি। পড়ো, ভালো ভালো মতোই পড়ো। ঠিক আছে মামা। সরাই সিটায় রাখছো, ঠিকই আছে। তোমাকে নিজেকে বাসা তো নিজের মতো করেই পড়তেছো। পড়ো পড়ো, জীবনে অনেক পড়তে হইব তোমাকে। থ্যাংক ইউ মামা। এই ওই যে মানে এরিস্টটলের ওই ইয়াটা আর কি, মনে কর যে থিওরিটা। আচ্ছা শুনো, একটু ঘুষায় টুসায় রাই। মামা প্রেশার অনেক, পরীক্ষার প্রেশার তো মামা, অনেকগুলা টপিক সামনে পরীক্ষা তো মামা, এই জন্য আমরা ও আচ্ছা, আমিও তো ভুলে গেছিলাম। তোমার তো আবার আগামী সপ্তাহে পরীক্ষা না? হ্যাঁ। আচ্ছা পড়ো পড়ো। কি ব্যাপার? সে কখন থেকে দেখতেছি তুমি রুমের ভিতরে পায়চারি করতেছো। তোমার কি খুব জগিং করতে ইচ্ছা করতেছে? অনেক বেশি জগিং করতে ইচ্ছা করলে ছাদে যাও, ছাদে গিয়ে তারপর জগিং করো। শুনো মিম, যা পরিস্থিতি দেখতেছি না, আমার এই ঘরে আসলেই হাঁটাহাঁটি করে না, আমার ছাদে যেয়ে হাঁটাহাঁটি করতে হইব, বুঝছো? কয়দিন পরে ছাদে যে ঘুমাইতে হইব, তাই চিন্তা করছি এখনই বিছনাপাতি লইয়া ছাদের উপরে যা ঘুমাই থাকি। আমার আর ভালো লাগতেছে না কিচ্ছু। তোমার কি মনে হইতেছে না তুমি একটু বেশি রিঅ্যাক্ট করতেছো? ইয়েস মিম, আমি রিঅ্যাক্ট করতেছি, আমি আর পারতেছি না। মনে হইতেছে কি দোজখখানার মধ্যে আছি। বুঝতে পারছি, মানে আমারও তো সমস্যা হচ্ছে। কি করবো বলো? আমি দেখি আম্মার সাথে কথা বলি। হুট করে তো আর কোনো ডিসিশন নেওয়া যায় না, তাই না? কেন নেওয়া যাবে না? হুট করে তো বাসার মধ্যে লোকজন ঢুকাই ফেলাইছো, তো হুট করে ওদেরকে চলে যেতে বলো। কেন নেওয়া যাবে না সিদ্ধান্ত? আচ্ছা দেখি, এখন ঘুমাতে আসো। ঘুম আইলে তো ঘুমামু, যেখানে যে সেখানেই তো গ্যাদারিং করা। আমার ঘরে আইলে দেখি গ্যাদারিং, ড্রয়িং রুমে গেলে যায় দেখি গ্যাদারিং করা মানুষজন, ডাইনিং রুমে যায় দেখি মানুষজন। মনে হইতেছে কি জানো, আমি আমার নিজের বাসায় রোহিঙ্গার মতো আছি। আনিস, আমি বললাম তো আমি আম্মার সাথে কথা বলবো, আমি দেখতেছি ব্যাপারটা, তারপর এত কথা কেন বলতেছো? প্লিজ চুপ করো। ওকে, আমি চুপ করলাম। এরপর থেকে যদি আমি উল্টাপাল্টা দেখছি, তাহলে আমার যে খারাপ রূপ, আমার খারাপ রূপের মতো আর কোনো রূপ দেখতে পারবে না কেউ। এই আমি কথা বলে গেলাম, মনে রাখো কথাটা। এটা হচ্ছে, দেখছো, এটা হচ্ছে তোমার মিমাপুর রুম। কত সুন্দর, দেখাও দেখাও। এই যে দেখছো, ওকে শুয়ে আছে। এই যে মিমাপুর জামাই শুয়ে আছে, যে দাঁড়া দেখাই। এ মামা, মামা, এ মামা, মামা, আনিস মামা, এই যে দেখো। কি কি দেখাও দেখাও। এই যে দেখো। আরে মামি, একটু মোবাইলটা সরান না। আরে আমার ওই যে ভাইয়ের মেয়ে ফোন দিছে, যে বিদেশ থেকে ফোন দিছে, আপনাকে দেখতে চাইছে। এই যে দেখছো, হ্যাঁ এটা হচ্ছে তোমার মিমাপুর হাজবেন্ড। হ্যাঁ ও বুক ভয় পাইছো নাকি তুমি? হ্যাঁ হালা দেখে ভয় পাইও না। হ্যাঁ এই যে দেখছো, ও বুক ও মনে হচ্ছে যে আলিফ লালার ভূত। ভয় পায় না, এটা তো দুলাভাই হয়েছে, দুলাভাই। আরে কি শুরু করলেন? দেখছো, এই যে আপনি একটু হাসেন না, আপনার এই কালো মুখটা দেখে ভয় পাইছে যে। এই যে হয়েছে, হাসছো মামি? মামি প্লিজ একটু ফোনটাই করেন তো। হ্যাঁ আরে কি শুরু করলেন আপনারা? আমার তো মনে হচ্ছে আমি চিড়াখানার কোনো বান্দর মনে হয়। এই ছাদ সকালবেলা ঘুমেতে উঠে একটা পিচ্চিরে দেখাইতেছেন, আবার ভয়ও পাইতেছে পিচ্চিটা, আবার বলতেছেন হাসতে। এই ঘুমের মধ্যে এসব করা যায়? আমি কি, আচ্ছা আমি কি মানে সার্কাসের জোকার? কি শুরু করছেন আপনারা এগুলা? সকালবেলায় আপনারা এগুলো ফাইদামিল করতেছেন? আপনারা শ্বশুর বাড়ির লোক দেখে সব কিছু করবেন নাকি? হ্যাঁ, কিচ্ছু বলা যায় না আপনাকে? আপনাকে কি কমন সেন্স নাই? মনে হচ্ছে কি আমি অন্য বাসায় পুষে রুচি? আসলে মামা আমি তো এইভাবে ভেবে দেখিনি। হ্যাঁ, আপনার দেখা লাগবো না, অনেক করছেন আপনারা। কোনোভাবে কোনো দিকে আমি আমার একটু শান্তি পাইতেছি না। যে হেরে যেতেছি সেই আপনারা ঝামেলা করতেছেন, কথা বলতে পারতেছি না, খাওয়া দাওয়া খাইতে পারতেছি না, সবকিছুতে আপনারা বারণ করতেছেন। এলে কি শুরু করছেন আপনারা? আমি কি এই বাসার লোক নাকি অন্য বাসার লোক? কি ব্যাপার মাথা গরম করতেছেন কেন? মাথা গরম না, মাথা ঠিকই আছে আমার। কতক্ষণ পরে মাথাতে আগুন বেরোবো, বুঝছেন?
বুঝছি, আমারই চলে যেতে দেবো। আপনার শ্বশুর বাড়ির লোক তো, আপনার গালে আর কিছু বলতে পারবো না। আপনারা থাকেন, আমি চলে যাই। আনিস কি বলতেছে এসব? রাখো, কোনো কথা বলবো না তুমি, একদম কোনো কথা বলবো না, একদম চুপ থাকো। বহুত হয়েছে। মামা আমাকে ভুলে গেছে। মামা শুনেন, মামা আনিস মার কোনা আনিস শোনো না, আমার কথা শোনো। আনিস শুনেন, কোনো কথা শোনো তুমি না। মাথা গরম করেন না মামা। আনিস আমার কথা শোনো। তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো আমি। অনেক করছো তোমরা, অনেক হচ্ছে। মামা শুনেন, কথা শুনেন মামা। একদম চুপ করেন মামা, কোনো কথা বলতে পারবেন না। মামারে বুঝাও না একটু। আচ্ছা আনিস, আচ্ছা আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো। আনিস বাবা একটু বুঝান না। মামা মামা এগুলি আপনি করেন না, ভুল করে ফেলছে মামা। ঠিক আছে, আমরা সরি মামা। মেম কোনো কথা বলবো না। শ্বশুর বাড়ির লোক হয়েছে, সবকিছু তাদের মতো চলবে, একটা কথাই বলতে পারবো না। মামা নাকি বুঝতে পারবে মামা। আনিস এই যে আফা, তুই এলে তোকে ব্যাক কল, তোর তো কোনো কমন সেন্স আছে না। তুই অন্য কি করবি কি ন করবি, ঠিক করে ন করবি। আচ্ছা দুলা ভাই, আপনি ঠিক করতে পারলেন না আপাকে এখনো? এই কাজটা ঠিক করছিস বল? মানে কোনো কমন সেন্স নাই তো? সত্যি কথা বলতে কি মামা, এই এক একটা ভাড়াটিয়ার ঝামেলা দেখতে দেখতে না আমি না খুব বিরক্ত হয়ে গেছি। আমার আর কিছু ভালো লাগতেছিল না। আপনারা যেদিন আমাকে পরিবারে আইলেন, আপনাকে আদর যত্ন দেখে আমার কাছে না খুব অতিরিক্ত মনে হইতেছিল। মনে হইতেছিল যে আপনারা আসলে আমাকে লাগে বেশি করতেছেন। এতদিন ফ্যামিলি নিয়ে কোনোদিন থাকি নাই তো, এই কারণে আপনার ঘরে সাবলেট মনে করতেছিলাম। আজকের এই দুর্ঘটনা যদি না ঘটতো না, তাহলে বুঝতে পারতাম না পরিবার জিনিসটা কি মামা। মামা কি বলবো আপনারে, সত্যি কথা বলতে আমি বাড়ির বাইরে যাই আমি একদিনও থাকি নাই। আপনাদের এখানে আসার পরে কেমনে জানি না একটা ভালোবাসার মধ্যে না আমরা আটকে গেছি। এই যে দেখেন আমার মানবিকে কতগুলি কার্ড, কার্ডে কোনো টাকা নাই, আমি চলতেছি। আর আপনার মামিটা আছে না, মামিটা না অনেক ভালো। সে আসলে মানুষে এত পরিমাণ আগায় যায়, ভালো কাজ করতে চায়, সেজন্য অনেক সময় আমাদেরকে মানুষ ভুল বুঝে। এই লেগে আমি আরো বকাবকি করি, তারপরও না এক কখনোই মামা এরকম কাজ থেকে মশ করে দেয় মামা। আমরা বাবা সত্যি কথা আপনার কাছে মামা, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার এই কথা লজ্জা দিয়েন না মামা। আমি আসলে আপনার মনে অতিরিক্ত করে ফেলেছি, আমার আর লজ্জা দিয়েন না। আর মামি
আমার মাফ করে দেন মামি, তুমি অনেক ভুল করে ফেলাইছো আপনার সাথে চিল্লাচিল্লি করে। না না মামা, মামা আর কিছু করবেন না। আসলে মামি সত্যি কথা কি, মিম অসুস্থ হওয়ার পর আপনি তো যেমনি হালকা রাখছেন, যেমনি আদর যত্ন করছেন, এগুলো একজন মা ছাড়া অন্য কেউ করতে পারে না। আমি খুব লজ্জিত মামি। না না মামা, এগুলো কি বলতেছেন আপনি? ও আমার মেয়ের মতো, তো ওর জন্য আমি না করলে কে করবে? আসলে মামা সেদিন আমারই অনেক ভুল হয়ে গেছিল। আমি না একদম বুঝতে পারিনি, বুঝছেন, যে এটা যে আমি ভুল করতেছি এটা বুঝতে পারিনি আমি। আসলে কি আপনাদের শহরের মানুষের সাথে কখনো আমি মিশিনি, তো ছোটবেলা থেকে তো গ্রামে বড় হয়েছি। আপনি যে কষ্ট পাবেন, আপনারা কি কি মাইন্ড করবেন আমি বুঝতে পারিনি। আর যেটা বলতেছেন অতিরিক্ত আদরের কথা, অতিরিক্ত দায়িত্ব, মামা আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা গেছে, আমি কখনো মায়ের আদর পাইনি। এই জন্য না মানে কেউ যদি একা থাকে আমার কাছে খুব কষ্ট লাগে। আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। মিমকে একা ওই অবস্থায় দেখে আমি একদম সহ্য করতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছে। মনে হয়েছে যে এই সময় তো মেয়েদের অনেক যত্ন দরকার হয়, ওর মা থাকলে তোর অনেক যত্ন করতো। আমি তোর মায়ের মতো, এই জন্য আমি ওইভাবে যত্ন করছি। খারাপ, আমার খারাপ উদ্দেশ্য ছিল না। মামি আপনি মন খারাপ করেন, আপনি আমাকে মাফ করে দিন। আমরাও আসলে অনেক ভুল করছি, আমাদের বুঝতে পারি না। হ্যাঁ মামি, আপনি ক্ষমা করে দিন, মন থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন। মামা এটা বলবই যেন না। মামা আপনি আমরা ক্ষমা করে দিয়েন। বয়সে আমরা ছোট হইলেও আপনি কিন্তু আমাদের মামাই। থাক কান্দো না। থাক মামি, কান্দেন না। এখন নতুন মানুষ আইতেছে, যত্ন আতি করো, ঠিক করে খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই। আর মামা তো খালি দৌড়বে না, খালি গেছিলেন গে। হ্যাঁ সবকিছু আমরা ফলাই দিয়া বাগনিটাকে রেখে যদি কোনো ভাবে যান তাহলে দেখেন আপনার খবর আছে। বলে গেছে। মিম, তুমি কি এখনো মন খারাপ করে আছো? শোনো না, আমি না মানে বেশ কিছুদিন ধরে অনেক ডিস্টার্বের মধ্যে ছিলাম। এই যে দেখো, এই যে লকডাউন, ব্যবসা বাণিজ্য নাই, এর মধ্যে আবার এই যে উটকো সাবলেট, এরা আইসা আমার পুরানা মাথা খারাপ করে ফেলছে। আমি প্রচণ্ড রকম ডিস্টার্বের মধ্যে ছিলাম। তুমি আমারে ভুল বুঝো না, তুমি আমার ক্ষমা করে দাও মিম, প্লিজ। তুমি আর মন খারাপ করে থাকো না। মিম, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমিও না সরি, ভুল তো আমারও আছে, তাই না? এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এত আদর করো, তারপরেও না আমার তোমার সাথে ঝগড়া না করলে ভাল লাগে না। আমি খালি তোমার সাথে ঝগড়া করি, চিল্লাচিল্লি করি, কিন্তু তুমি বিশ্বাস করো আমার এই ঝগড়াটা না ঝগড়া না, আমার এই ঝগড়াটাই ভালোবাসা। আমি জানি, কিন্তু আমি প্রমিস করতেছি আমি আজকের পর থেকে তোমার সাথে আর ঝগড়া করব না। না, তুমি এখন থেকে আমার সাথে ডেইলি ঝগড়া করবা, প্রত্যেক দিন চিল্লাচিল্লি করবা, সকাল থেকে রাত পর্যন্ত তুমি চিল্লাচিল্লি করবা। তুমি চিল্লাচিল্লি না করলে আমার একদম ভালো লাগবে না, আমার একদম একা একা লাগবে। কিন্তু একটা কথা, তুমি না তোমার আম্মার সাথে সারাদিন কথা বলো না প্লিজ। আনিস, তুমি এখন এই সিচুয়েশনে আবার আমার আম্মার পিছনে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।